शुभ सन्ध्या बंधुरा आज हलो 24 सेप्टेम्बर बुधवार। आजकेर सन्ध्यार असम तथा समग्र बराक उपत्यकार विशेष विशेष खबरगुली हलो। असम सरकार आबारो दुर्गापूजा उद्यापने गुरुत्वपूर्ण पदक्षेप ग्रहण करलो। मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा सामाजिक माध्यमे घोषणा करेছেন चलती बछर राज्येर मोट ৭,৮১৭ दुर्गापूजा कमिटिके आर्थिक सहायता प्रदान करा होबे। प्रतिटी पूजा कमिटी पाबे 10,000 टाका करे आर्थिक अनुदान जाते उत्सवटी सुष्ठुभावे एवं यथायथ मर्यादार संगे उद्यापित होते पारे। मुख्यमंत्रीर बक्तव्य अनुयायी इतिमध्येই এই তহবিল জেলা প্রশাসকদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে এবং তারা দ্রুত তা সংশ্লিষ্ট পূজা কমিটিগুলির হাতে তুলে দেবেন। এর ফলে দুর্গাপূজা উদযাপনে ব্যস্ত পূজা উদ্যোক্তাদের আর্থিক দিক থেকে বড় স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে। তিনি আরো উল্লেখ করেন, অসম সরকার সব সময় রাজ্যের ঐতিহ্যবাহী উৎসবগুলিকে সমর্থন ও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। দুর্গাপূজা ছাড়াও প্রতি বছর রাজ্য সরকার বিহু ও ভাওনা উৎসব উদযাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এর মধ্য দিয়ে সরকার একদিকে যেমন সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখছে, তেমনি সমাজের সর্বস্তরের মানুষকে উৎসব আনন্দে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে। পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। দেশ জুড়ে বুট চুরির চক্রান্ত ফাঁস, কার্গের বিস্ফোরক অভিযোগে বিস্মিত রাজনৈতিক মহল। বুট চুরি মানেই দলিতদের রেশন চুরি, সুযোগ সুবিধা চুরি, আর সেই কারণেই ভোটার তালিকার নিবিড় সংশোধনী অভিযান বা এসআইআর চালিয়ে বিহার সহ দেশ জুড়ে লক্ষ লক্ষ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দলের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক থেকে এমনই বিস্ফোরক দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিহারে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন আর কেন্দ্রের বিজেপি সরকারকে একই বন্ধনীতে রেখে নিরবিচ্ছিন্নভাবে তুপ দেখে আসছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল স্পষ্টই দাবি করেছে বিজেপিকে সুবিধা করে দিতেই নির্বাচন কমিশন এসআইআর শুরু করেছে। শীর্ষ আদালতে এসআইআর কে চ্যালেঞ্জ করে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস মামলা করেছে। প্রশ্ন উঠেছে, দলিত ও সংখ্যালঘু ভোটারদের বাদ দিতেই কি এই সংশোধনী অভিযান? তবে বুধবার কংগ্রেস সভাপতি এসআইআর নিয়ে যে অভিযোগ করলেন তা এক প্রকার নজিরবিহীন। দলীয় বৈঠকের উদ্বোধনী ভাষণ থেকে এদিন খাড়গে বলেন, বিহার সহ দেশের বিভিন্ন রাজ্যে এসআইআর চালিয়ে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত এবার ফাঁস হয়েছে। খাড়গের কথায়, দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে ভোট চুরির অর্থ আদতে রেশন চুরি, পেনশন চুরি, পড়ুয়াদের স্কলারশিপ চুরি, ঔষধ চুরি। এর ফলে পিছড়ে বর্গ বা পশ্চাৎপদ শ্রেণীর আর সংখ্যালঘুরাই এই বঞ্চনার শিকার হবেন বলেও দাবি করেন কংগ্রেস সভাপতি। খাড়গের এই দাবিতে বিস্মিত রাজনৈতিক মহল। এদিন বিজেপির বিরোধী শিবির থেকে দাবি করা হচ্ছিল সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের মানুষ যাদের ভোট সচরাচর বিজেপির ঝুলিতে পড়ে না তাদের বাদ দিতেই কেন্দ্র কমিশনের এই যৌথ উদ্যোগ। কিন্তু কংগ্রেস সভাপতির এই অভিযোগ এসআইআর বিরোধিতায় অন্য মাত্রা দিল বলে মনে করছেন রাজধানীর রাজনৈতিক মহল। অকাল বন্যায় মাথায় হাত কৃষকদের, কৃষি মন্ত্রীকে স্মারকপত্র বিধায়ক খলিলের। অকাল বন্যায় কাটিগড়ায় হাজার হাজার বিঘা ধান চাষের জমি জলের তলায় তলিয়ে গেছে। এতে কৃষক সমাজ ব্যাপক হারে ক্ষতির শিকার হয়েছে। শুধু পশ্চিম শিলচর নয়, গোটা বরাক উপত্যকার কৃষক সমাজেরই মাথায় হাত। এর মধ্যে কাটিগড়ায় ক্ষয়ক্ষতির হার 3 গুণ, কারণ এ এলাকার 90% মানুষ কৃষি নির্ভর।
তাদের সাইল ক্ষেত প্রায় সম্পন্ন। নিচু এলাকায় হাতে গোনা কৃষক পুরোদমে ধানের চারা লাগানোর সময় বিধ্বংসী বন্যা আসে। মরশুমের শেষ সময় বন্যা এসে সব ধুয়ে মুছে নিয়ে যায়, ফলে কৃষক সমাজ মানসিকভাবে ভেঙে পড়েছে। এখন আর হালি চারা লাগানোর সময় নেই। কৃষকরা সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। এদিকে সোমবার থেকে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার কাটিগড়ার বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি কৃষকদের আর্থিক সহায়তার দাবি জানিয়ে রাজ্যের কৃষি মন্ত্রীর কাছে স্মারকপত্র লিখেছেন। তিনি আশা ব্যক্ত করে বলেন, সরকারের তরফে কৃষকদের সাহায্য সহযোগিতা করা হবে। প্রতি বছর বর্ষাকালে ধারা বর্ষণের ফলে পাহাড়ি নদীর জল ফুলে ফেপে দ্রুত গতিতে গোটা কাটিগড়া প্লাবিত হয়ে যায়। বৃষ্টি বন্ধ হলে জল কমতে শুরু হয়, কিন্তু যে গতিতে পাহাড় থেকে জল নামে সেই গতিতে জল নদীতে নামতে পারেনি, যার ফলে জমা জল কৃষকদের ক্ষেত কৃষি বিনষ্ট করে ফেলে। জল ধীর গতিতে না নামার মুখ্য কারণ পশ্চিম কাটিগড়া সীমান্ত সড়কের উপর নির্মিত 7টি সুইচ গেট দিয়ে দ্রুত গতিতে জল নামার মতো ব্যবস্থা নেই। ফলে প্রতি বছর বন্যার মরশুমে কৃষকদের সর্বস্ব হারিয়ে পথে বসতে হয়। এই সুইচ গেটের কারণে ছোট বড় কৃষকদের দুর্গতি পোহাতে হয়। অক্টোবর মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল বরাদ্দ শ্রীভূমি জেলায়। শ্রীভূমি জেলা খাদ্য ও গণবন্টন বিভাগ এক সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অক্টোবর মাসের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে চাল বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী অন্ত্যোদয় অন্ন যোজনার হিতাধিকারীরা কার্ড পিছু 35 কিলোগ্রাম করে চাল পাবেন। অন্যদিকে প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ডধারীদের মাথা পিছু 5 কিলোগ্রাম করে চাল বন্টনের নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রেশন দোকান থেকে চাল সংগ্রহ করার জন্য হিতাধিকারীদের অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি প্রতিটি পরিবার যেন তাদের প্রাপ্য খাদ্যশস্য নির্বিঘ্নে পান, সেজন্য সংশ্লিষ্ট ডিলারদের যথাযথভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। রেল স্টেশনে সিগারেট সহ পুস্ত বাজেয়াপ্ত। শিলচর তারাপুর রেল স্টেশনে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের যৌথ উদ্যোগে বৃহৎ পরিমাণে বার্মিজ সিগারেট সহ পুস্ত বাজেয়াপ্ত করল। বুধবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ ও আসাম রাইফেলের যৌথ উদ্যোগে নেশা বিরোধী অভিযান চালানোর সময় শিলচর তারাপুর রেল স্টেশন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে বৃহৎ পরিমাণে বার্মিজ সিগারেট সহ পুস্ত বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। বাজেয়াপ্ত বার্মিজ সিগারেট সহ পুস্তর বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায় এবং এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। এ বিষয়ে কাছাড় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে। হাইলাকান্দি জেলার মহকুমা কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জেলার তপশিলি জাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2025-26 শিক্ষাবর্ষে আর্থিক অনুদান ও সহায়তার অনলাইন দরখাস্ত জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। আগে এই আবেদনের শেষ তারিখ ছিল 4 জুলাই। তবে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এখন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। দরখাস্ত জমা দিতে হবে মাই স্ক্যাম পোর্টালের মাধ্যমে। শিক্ষার্থীরা সেখানে নির্ধারিত তথ্য ও প্রয়োজনীয় নথি আপলোড করে অনুদান ও সহায়তার সুযোগ নিতে পারবেন। কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জেলার সমস্ত তপশিলি ও অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের এই সুযোগ কাজে লাগাতে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত তথ্য ও সহায়তা পাওয়া যাবে হাইলাকান্দির মহকুমা কল্যাণ আধিকারিকের কার্যালয়ে। সময়সীমা বাড়ানো যেসব শিক্ষার্থী আগে আবেদন করতে পারেননি তারাও এখন সুযোগ পাচ্ছেন। সরকারের এই পদক্ষেপে পিছিয়ে থাকা সম্প্রদায়ের শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।
বারৈগ্রাম জিপিতে পিএম আবাস যোজনার তালিকা নিয়ে ক্ষোভ, পুনরায় জিও ট্যাগিংয়ের দাবি। পিএম আবাস যোজনার জিও ট্যাগিং প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বারৈগ্রাম গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বাদেজমা ও কালোপাড় গ্রামে সদ্য প্রকাশিত হিতাধিকারী তালিকায় দেখা গেছে শতাধিক বাস্তব হকদার বঞ্চিত হয়েছেন। অভিযোগ অনুযায়ী তালিকায় স্থান পেয়েছেন শুধুমাত্র প্রাক্তন পঞ্চায়েত সদস্য, তার শাশুড়ি, জা এবং কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির নাম। তপশিলি সংরক্ষিত এই ওয়ার্ডগুলিতে অধিকাংশ পরিবার এখনো কাঁচা ঘরে বসবাস করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত পঞ্চায়েত নির্বাচনের আগে জীবিকা সখী স্বপ্না দেবনাথের মাধ্যমে যে জিও ট্যাগিং করা হয়েছিল সেখানে প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে পক্ষপাতমূলক তালিকা তৈরি করা হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রতিবাদ সভার আয়োজন করেন। আলোচনার পর সিদ্ধান্ত ক্রমে তারা নিলামবাজার উন্নয়ন খণ্ডের বিডিওকে স্মারকপত্র প্রদান করেছেন। উচ্চ স্তরের তদন্তের মাধ্যমে পুনরায় জিও ট্যাগিং করা এবং প্রকৃত হকদারদের পিএম আবাস যোজনার আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে।